ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই কথাটা সমগ্র কোরআন শরীফের মধ্যে বহুবার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো। এই ভয় করার কথার পরিপ্রেক্ষিতে আমাদের সমাজে অধিকাংশ লোক মনে করে কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত এই কটা করলে ভয় থেকে মুক্তি পাবো। তাহলে আমাদের আর ভয়ের আর কোনো কারণ থাকলো না। এটা কখনো নয়। কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ যদি আমরা ঠিকমতো পালন করি, তবুও জান্নাতে আশা করা যাবে না এবং আল্লাহকে ভয় করা হবে না। কারণ আমরা যদি অন্যের হক নষ্ট করি, যেটাকে বলা হয় হকুকুল ইবাদ, হকুকুল ইবাদের বাংলা অর্থ হলো যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা আল্লাহর বান্দা। এক বান্দার হক যদি কেউ আদায় না করতে পারে, তো সে কখনো তার নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা, জিহাদ কোনো কাজে লাগবে না, এমনকি আল্লাহকে ভয় করা হবে না। আল্লাহকে ভয় করার কথা যে বলল, আল্লাহকে ভয় করতে হবে কীরকম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন সেগুলো প্রত্যেকটাকে একটা পর একটা আমাদেরকে আল্লাহর আদেশ মোতাবেক মেনে চলতে হবে। আর তারপরেও বান্দার হক সেটাও আমাদেরকে মানতে হবে। আর আল্লাহর আদেশকৃত কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত করার পর যদি বান্দার হক যদি আমরা নষ্ট করে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন সব করতে পারেন। সপ্তম জমিন ও আসমানে তিনি সৃষ্টি স্রষ্টা, কিন্তু এক্ষুনি দুনিয়াটাকে উলটপালট করে দিতে পারেন। কিন্তু এক বান্দা যে হক নষ্ট করেছে, সেই ক্ষেত্রে তিনি পরিশোধ করতে পারবেন না। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি সারা জীবন যদি তাহাজ্জুদ আদায় করে থাকেন, তাহলে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সব ক্ষমা করতে পারবো, কিন্তু এক বান্দা আরেক বান্দার যখন সে হক নষ্ট করে দেবে, আমি সেখানে ক্ষমা করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত সেই যে বান্দার প্রতি সে অন্যায় করেছে, ক্ষতি করেছে, গালাগালি করেছে, লেনদেন করেছে, প্রতিশোধ করে নাই, সম্পর্ক রাখে নাই, ইনসাফ করে নাই, সেই লোককে আমি জান্নাত দিতে পারবো না। তবে যার সঙ্গে সম্পর্ক আছে সে যদি হায়াতে জিন্দেগি স্ব ইচ্ছায় ক্ষমা করে দেন, তবে নচেত কাল হাসরের মাঠে আমরা সবাই ওই রকম কাজে আটকে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব করতে পারেন, কিন্তু ওইখানে তিনি ক্ষমা করতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চাইছেন, আমার নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা, জিহাদ এগুলো তোমাদের ফরজে আইন যদি করতে নাও পারো, তারও আমি রহমান রাহিম, গফুর রাহিম, আমি ক্ষমাশীল, আমি দাতা, দয়ালু, তোমাদের সকল গুনাহ আমি ক্ষমা করে দেবো। কিন্তু এক বান্দা যদি সে হক নষ্ট করে, সেখানে আমার কিছু কর্তব্য থাকবে না। সুতরাং আমাদের কর্তব্য যে কলমা, নামাজ, রোজা, হজ, জাকাতের সাথে সাথে যেন বান্দার হক আদায় করতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।